হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আর আজকে দেখতে পাচ্ছ এখানে কুমড়ো শাক আমি কেটে নিয়েছি। পোস্ত দিয়ে রান্না করব কুমড়ো শাকের চচ্চড়ি। চলো শুরু করা যাক। কুমড়ো শাক কেটে নিয়েছি, আর বড় সাইজের একটা আলু দিয়েছি, আর বড় সাইজের একটা মূলো দিয়েছি। আর এইটা দিয়েই আজকে পোস্ত রান্না করব, কুমড়ো শাকের পোস্ত। প্রথমে একটু ভাপ দিয়ে নিলাম, ভাপ দিয়ে নিয়েছি। আর জলটা কিন্তু আমি ফেলিনি, তোমরা দেখতেই পাচ্ছ জলটা কিন্তু আছে। এই জল শুদ্ধই কিন্তু আমি বসিয়ে দেবো। আর একদম কচি তো, এর জন্য জলটা কিন্তু আমি ফেলি, তাহলে ভিটামিনটা বেরিয়ে যাবে। আর এই পাশে একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু কালো জিরে সম্বরা দিলাম। সম্বরা দিয়ে তারপরে আমি ওই শাকগুলোকে এক এক করে দিয়ে দেবো। একদম সবজি শুদ্ধই দিয়ে দেবো, কারণ সবজি দিয়েই আমি কুমড়ো শাকটা একটু সিদ্ধ করে নিয়েছি। আর শীতকালে পোস্ত দিয়ে হোক, সর্ষে দিয়ে, সর্ষে বাটা দিয়ে হোক, এমনি মটর ডাল দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে কুমড়ো শাক। আর এইদিকে দেখো আমি পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার উপর থেকে একটু ঢেলে দেবো। আর তার আগে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, সামান্য নাড়াচাড়া করে নিয়ে তারপরে এবার আমি পোস্তটাকে ঢেলে দেবো প্রথমে। তারপরে সব কিছু মাপ অনুযায়ী নুন, হলুদ, মিষ্টি, মানে যা যা দেওয়ার সব মাপ মতো দিয়ে দেবো। দিয়ে এবার কিন্তু কষাবো, আর সবার লাস্টে দেবো একটু চিনি দিয়ে। এবার কিন্তু আর জল দেবো না, এইবার কষিয়ে যাব। আর মাঝে মধ্যে কষাতে কষাতে একটু সর্ষের তেল ছড়িয়ে ছড়িয়ে দেবো, তাহলে কিন্তু টেস্ট, পোস্ততে জানো কাঁচা সর্ষের তেল দিলে খেতে ভালো হয়, আর এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর এর জন্যই দেখো ভালো করে নাড়াচাড়া করে এবার তোমার 15 থেকে 20 মিনিট আমি গ্যাসটা সিম করে হতে দেবো। আর দেখো প্রায় হয়ে এসছে কিন্তু আমার কুমড়ো শাক। আর দেখো একদম কিন্তু মাখা মাখা, একদম পোস্ত দেখা যাচ্ছে, কিন্তু আমি পোস্তর ভাগটা কিন্তু বেশি দিয়েছি। আর একদম গা মাখা দেখো হয়ে গেছে। এবার আমি দেখতেই পাচ্ছ, এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এবার নামাবো, যেহেতু নামানোর আগে একটু বেশি করে কাঁচা সর্ষের তেল দিয়ে আর 5 মিনিট মতো নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। আর দেখো একদম সবজির সাথে কুমড়ো শাক একদম মিশে গেছে। আর গরম ভাতে যদি এরকম শাক হয়, বলো তো বন্ধুরা কেমন হবে? আমার তো ভীষণ প্রিয় জিনিস। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর এদিকে দেখো গরম ভাত হয়ে গেছে, আর পুচকুর জন্য কুমড়ো আলু ভাতে দিয়েছি, ও তো সিদ্ধ দিয়ে খাওয়াবো ওকে, আর মাছ ভাজা দিয়ে। আর ভাতটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর এইদিকে আমার কুমড়ো শাক রেডি হয়ে গেছে। এবার আমি দেখো নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে তারপরে তোমার পরিবেশন করে দেখাবো তোমাদের। এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। আর কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ।